আগামীকাল বৃহস্পতিবার জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি সারা বাংলাদেশের মতো রংপুরে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলো কিন্তু ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা বিকেল থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি, সেগুলো পরিদর্শন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এই মুহূর্তে আছি সেনপাড়া যে সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে আমরা আছি। এখানেও কিন্তু আমরা দেখেছি যে পর্যাপ্ত কিন্তু একেবারে ভোটকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আগামীকাল যেহেতু ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেখানে প্রস্তুত রংপুরের সকল ভোট কেন্দ্রগুলো। সেগুলোতে ভোটের যে সরঞ্জাম, সকল জিনিসপত্র কিন্তু আমরা দেখেছি সকাল 11:30 থেকেই কেন্দ্রে পৌঁছানো হয়েছে এবং যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু মনিটরিং করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় একেবারে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী। আমি একটু বিষয় জানিয়ে রাখি, রংপুর যে 3 আসনটি রয়েছে সেই 3 আসনই 169টি কেন্দ্রে এবার কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম সেটি কিন্তু পাঠানো হয়েছে। এরপরে যে রংপুরের যে 6টি আসন, সেই 6টি আসনে 872টি ভোট কেন্দ্রের যে নির্বাচনী সরঞ্জাম সেটাও কিন্তু পৌঁছে গেছে। এছাড়াও রংপুরের 6টি আসনে কিন্তু মোট ভোটার রয়েছেন 25,99,204 জন। আগামীকাল কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে দুর্গম এবং চরাঞ্চল 30টা বেশি অঞ্চল রয়েছে, সেই অঞ্চলগুলোতে আমরা দেখেছি 40টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রতে কিন্তু আগাম যে নির্বাচনী সরঞ্জাম এবং কর্মকর্তা যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু আগেই সেই কেন্দ্রগুলোতে পৌঁছে গেছেন। এবং ভোটের আগের দিন থেকে যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং ভোট কেন্দ্রগুলোতে সামনে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা বলয় রাখা হয়েছে এবং কেন্দ্রের ভিতরে যারা আনসার বাহিনী রয়েছেন, যারা পুলিশ রয়েছেন, তারা কিন্তু একেবারে তৎপর রয়েছেন। সবকিছু মিলে বলি এই নির্বাচনকে ঘিরে কিন্তু একদম পর্যাপ্ত নিরাপত্তা বলয় এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু চলমান রয়েছে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ।